কাউকে মন থেকে মুছে ফেলা তো সহজ না, কারণ দুনিয়ার সবার সাথে কথা বললে তো আপনার মনটা শান্ত হয় না। আপনি শুধু ওই ভয়েসটাই শুনতে চাইতেন, ওই মানুষটার কথাই আপনার মনে শান্তি আনতো। সবচেয়ে বড় কষ্ট আপনার যদি তার সাথে যদি কোনো রকমের যদি স্পর্শগত সম্পর্ক থাকে, হয়তো তার চুলের গন্ধ, হয়তো বা তার স্মেল, হয়তো বা কখনো তার হাত ধরছিলেন বা কোনো ধরনের ইন্টিমেসি সম্পর্ক ছিল, হয়তো আপনার কাছে খুব ভালো ভালো মোমেন্ট ছিল যে আচ্ছা আমরা এভাবে দিনের পর দিন কাটাইছি, আমরা এই করছি সেই করছি। আপনি হয়তো রোমান্টিসাইজ করেন মাঝে মধ্যে, আপনার খুব ক্রেভিংস হয়, আপনি খুব ব্যাডলি মিস করেন, আপনি বিশ্বাস করতে পারেন না যে আপনি ওই সময় তার সাথে ছিলেন যখন সে হাসি মুখে কথা বলছে, সে আপনার সাথে আপনার মতো হয়েই ইন্টিমেট হয়েছে। এখন আপনার বিশ্বাস হইতেছে না যে এটা কি করে সম্ভব, যে সে একদম অন্য একটা মানুষ, যেন তাকে চেনাই যায় না। এটা কি করে সম্ভব? সত্যি বলতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হইল যে এরা সবকিছু আঁকড়ে ধরে আঁকড়ে ধরে থাকতে চায়। কেমন? যে একটা পুরনো বাসা, পুরনো ঘর, পুরনো রাস্তা, এগুলোর প্রতি একটা মায়া থাকে। সারা জীবন একটা অভ্যাস নিয়ে থাকতে চায় যে ঠিক আছে এই মানুষটা হচ্ছে আমার অভ্যাস, আমি সে থাকতে চাই। দিন যত যায় মায়া তত বাড়ে, দিন যত যায় তত আসলে সেই মানুষটার জন্য মনে হয় যেন মনের ভিতরটা আরো বেশি আনচান আনচান করতেছে। আর ঠিক উল্টার দিকে আরেক ধরনের মানুষ থাকে, এদের একটা সময় পরে এদের মন ভরে যায়, এদের কাছে কাটানোর সময়গুলা, সুন্দর সুন্দর মুহূর্তগুলো সব ফেড হয়ে যায়, এদের কাছে দম বন্ধ লাগে, এদের কাছে অসহ্য লাগে। এরা আপনার খুঁজে খুঁজে আপনার দোষ বের করবে, আপনার সাথে বারবার ঝগড়া হবে, কারণ সেই মানুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাকে সময় কম দিতেছে, তার গেট আপে চেঞ্জ আসতেছে, সে অন্য জায়গায় হ্যাপিনেসটা খুঁজে বেড়াইতেছে। সে প্রথমে এই হ্যাপিনেসটা খোঁজার চেষ্টা করে তার নিজের নতুন নতুন বন্ধুর কাছে, তারপর সে এই হ্যাপিনেসটা খোঁজা শুরু করে অন্য কোনো অপোজিট জেন্ডারের কাছে, এবং এই যে হ্যাপিনেসটা খুঁজতেছে আপনার সাথে দূরত্ব তৈরি করে করে সে অন্যদিকে আস্তে আস্তে নিজের অজান্তে একটা চিটিং সম্পর্কে জড়ায় যাইতেছে। আপনার কাছে সে ইচ্ছাকৃতভাবে খুঁজতেছে, সব আপনার দোষ, আর ওই পাশে সে একদম প্রথম সম্পর্কের মতো আবেগ ঢেলে দিতেছে। তার চোখে প্রচণ্ড মায়া সে মানুষটার জন্য, তার প্রচণ্ড আবেগ, তার অনেক সময় নতুন মানুষের জন্য। সে যদি কখনো আপনার সাথে ভালো ব্যবহার করে হুটহাট, তার মানে হইতেছে তার সাথে সে চিট করতেছে, সে মানুষটা হয়তো তার সাথে ব্রেকআপ করছে, আর নাইলে তার সম্পর্ক খারাপ যাচ্ছে। সম্পর্ক আবার ঠিক হইলে আবার সে আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আর আপনি বারবার ভাববেন হয়তো আপনার দোষ, আপনি ভুল করছেন, আপনি কি করবেন। সে এই জন্য তার মন খারাপ থাকে না যে আপনার সাথে অন্যায় করছে বা আপনার সাথে সে খারাপ কিছু করছে, তার মন খারাপ থাকে সে যার সাথে চিট করছে সে হয়তো তার লগে ব্রেকআপ করছে। এগুলো নিয়ে শান্তিতে নেই, আপনি তার কনসার্নই নেই। আপনি ভাবতেছেন যে সে কষ্ট পাইতেছে, যে আপনাকে হার্ট করে, নো, সে এই ধরনের কোনো কিছু সে ভাবতেছেই না। আপনি যদি আপনার ভিতরে সবকিছু দেখায়ও যদি প্রমাণ করেন যে আপনি কষ্টে আছেন, তার কিছু যায় আসবে না, কারণ আপনি তার ফোকাসের মধ্যেই নেই। তার মানুষ এমন করে কি করে বদলে গেল, আপনি তারা ছাড়া থাকতে পারতেছেন না, তারা ছাড়া কিছু ভালো লাগে না, আপনি কোনোভাবেই তাকে রিপ্লেস করতে পারতেছেন না। আপনি যখন তাকে অন্য কারোর সাথে দেখেন আপনার বুকের ভিতর ধরফর করে, আপনার মনে অশান্তি তৈরি হয়, মনে হয় যে সে কি করে পারলো, আমি কেন পারতেছি না। আপনি চাইলেও দেখবেন কারোর সাথে আপনি বেশিক্ষণ কথা বলতে পারেন না, আপনি চাইলেও দেখবেন আপনি অন্য কাউকে নিয়ে কোনো রোমান্টিসাইজ বা ফ্যান্টাসাইজ করতে পারতেছেন না। আপনার সকল ধরনের ভালো খারাপ চিন্তা, ভালোবাসা, ঘৃণা, রাগ শুধু তাকে ঘিরে। কেন কেন আপনি, আপনার সামনে হয়তো আরো ভালো অপশন আসতেছে, তারপরও আপনি নিজে করতে পারতেছেন না, কারণ আপনি তার সাথে কোনো ক্যালকুলেশন করে তার পছন্দ করেন নাই। তার ভালো মন্দ সব কিছু পরে আপনি শুধু তাকেই চাইছেন। প্রবলেম হইলে আপনি যদি কোনোভাবে যদি তাকে যদি বুঝান যে সে বারবার অন্যায় করার পরেও আপনি তাকে অ্যালাউ করবেন, তখন সে বারবার আপনাকে আঘাত করতেই থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না
সে পার্মানেন্টলি এমন কাউরে পায় যার হাত ধরে চলে গেলে আপনার কাছে আর তার ফেরত আসা না লাগে। সে আপনার জন্য কোনো দিন আফসোস করবে না। সে আপনাকে ভাবে যে আপনার হয়তো কোনো ভ্যালু নাই, আপনার কোথাও যাওয়ার জায়গা নাই, আপনি একটা ওর্থলেস মানুষ। হ্যাঁ, আপনি যতই কোয়ালিফাইড হন, যতই আপনার অর্থ সম্পদ হোক, তার কাছে আপনি নিজেকে সস্তা বানায় ফেলছেন। সে আপনার থেকেও কম কোয়ালিফাইড মানুষকে সে মানুষ হিসেবে দেখবে, আর আপনাকে দেখে হচ্ছে অমানুষ হিসেবে। আপনার কোনো দাম নাই তার কাছে, কারণ আপনি দাম কমায় ফেলছেন। আপনি তারে বুঝাইছেন যে আপনি তারে ইঞ্চি 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 করে পছন্দ করেন। তার নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ। পারলে আপনি পৃথিবীর সব কিছু আপনি কক্ষিগত করে ফেলতেন। পারলে আপনি তার প্রত্যেকটা সেকেন্ড, পারলে তার চামড়ার ভিতরে ঢুকে যেতেন, এমন একটা অনুভূতি। তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আপনি পারলে আপনার নাম লিখে দিতেন যে আপনি তাকে কতটা পছন্দ করেন। আপনি পারলে তারা আপনার ভিতরে ঢুকায় ফেলতেন, এত আপনার ফিলিংস তার জন্য। এবং আপনার ফিলিংসে কোনো কমতি নাই। 2, 3, 4, 5, 7 বছর আপনার কোনো কমতি নেই। অথচ উল্টা দিকে আপনি দেখেন যে মানুষ বিয়ে শাদী করতেছে, মানুষ চিট করতেছে, নিজের লয়াল ওয়াইফ হাজব্যান্ডের সাথে বেমেনি করতেছে। হ্যাঁ, আপনি বিশ্বাস করতে পারেন না যে আমি এত ভালো হয়ে আমি কি পাইলাম, আমি তার এত পাগলের মতো চাই কি পাইলাম। তো ব্যাপারটা হলো যে এই জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি খুব চাইছেন, আপনার কাছ থেকে যেই জিনিসটা আপনি খুব দিতে চাইতেছেন তাকে, মজার বিষয় হইতেছে ঠিক এই পরিমাণ ভালোবাসা এবং এই জিনিসটাই সে অন্য কারো কাছে চাইতেছে, আবার সে আবার তাকে এই পরিমাণ দিতে আগ্রহী না। সেটা অদ্ভুত একটা খেলা। মানে আপনি দিতে চান, আপনার কাছ থেকে নিবে না, আর যে দিতে চায় না তার কাছ থেকে সে চায়। বরং আপনার একটা অপরাধ লক্ষ অপরাধের সমান। আর সে যে মানুষটাকে পছন্দ করে বা যার লগে সে চিট করতেছে, তার লক্ষ অপরাধও একটা অপরাধের সমান। সে আপনার এখানে যদি ন্যূনতম সাফার করে আপনাকে ছেড়ে দিবে, তো সে যার সাথে চিট করতেছে ওইখানে সে যদি 1000 বারও সে সাফার করে, তবুও সেটাকেও চেষ্টা করবে ওয়ার্কআউট করানোর, কারণ তার ইগো প্রমাণ করতে হবে যে সেই সঠিক। এটা করতে গিয়ে সে একটা সময় পচে যায়। মানুষ পচে, মানুষ অবশ্যই পচে। আপনি ভাবতে পারেন, আপনি যখন বলেন যে একটা মানুষ এভাবে কীভাবে অন্যায়টা করে, নিজেকে প্রশ্ন করেন একটা মানুষ কীভাবে খুন করে। প্রথম খুন করার পর হয়তো গিল্টি ফিল করে, দ্বিতীয়বার খুন করার পর কিছু যায় আসে না, আস্তে আস্তে করে সে এটাকে তার একটা হ্যাবিটে পরিণত করে। যে লোকটা ধূমপান করে প্রথম দিন তার গিল্ট ফিল হয়, কিছুদিন পর তার কাছে স্বাভাবিক মনে হয়। অন্যায় হোক ন্যায় হোক, অভ্যাস হোক বদ অভ্যাস হোক, মানুষের প্রথমে যখন যে জিনিসটা সঠিক মনে না হয় তার মধ্যে একটু হইলেও খারাপ লাগে। আর একবার যখন মানুষ এটা ইউজ টু হয়ে যায়, এটা মানুষ করতেই থাকে। সো তাদের কাছে তারা যে পচে গেছে এটা তাদের কাছে মনে হয় না। তারা মনে করে তারাই ঠিক, লাইফটা এনজয় করতেছে, সব কিছু ঠিক আছে, আর আপনি তিলে তিলে শেষ হয়ে যেতেছেন। এ থেকে বাঁচার উপায় কি? বাঁচার সঠিক কোনো উপায় নেই, কারণ আপনার মনের উপর তো কোনো কিছু জোর দিতে পারবেন না। আপনি যেমন আপনার জোর করে তার উপর থেকে আপনার মন উঠাতে পারতেছেন না, আবার আপনি জোর করে তাকেও ফোর্স করতে পারবেন না যে সে যাতে আপনাকে চুজ করে। তো আপনার হাতে কোনটা আছে? নিজে টেক কেয়ার করাটা। নিজে টেক কেয়ারটা আমি কেমনি করবো? সবার আগে আমি নিজেকে সরায় নিয়ে আসি যে ভাই, এখানে আমি যতই এনার্জি ইনভেস্ট করতেছি, আমার দম বন্ধ হয়ে যেতেছে, যোগাযোগ করতে কষ্ট হইতেছে, আমি যোগাযোগটা বিচ্ছিন্ন করি। আপনি যখন যোগাযোগটা বিচ্ছিন্ন করলেন, খুব কষ্ট হইতেছে প্রথম দিকে, রেগুলার কষ্ট হবে, কিন্তু আগের থেকে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। তারপরে হয়তো বা কোনো এক সপ্তাহে 1 মাসও যোগাযোগ করলেন না, কখনো 2 মাসও যোগাযোগ করলেন না, তারপর মনের মধ্যে একটা দুঃখ থাকবে যে আপনি হয়তো হেরে গেছেন, তারপরও দুঃখ থাকবে তাকে আপনি পান নাই। কিন্তু আপনাদের বেঁচে থাকা শিখবেন। আপনার আস্তে আস্তে মাস বছর গেলে মনে হবে যে এভাবে বেঁচে থাকা অর্থহীন। তারপর একসময় মনে হবে যে ইটস ওকে, আপনি কাউকে ছাড়া একাও থাকতে পারেন। সময় লাগে। আপনি যত ডিপলি একটা মানুষকে চাইছেন, ঠিক ততটা সময় লাগবে এখান থেকে উঠতে, প্রপোর্শনাল। ঠিক আছে? আপনি চাইলেও কাউকে এত তীব্র লেভেল পছন্দ করতে পারবেন না, যেহেতু এটা আপনার জীবনের সবচেয়ে বেশি পরিমাণ ম্যাক্সিমাম এনার্জি আপনি এখানে ইনভেস্ট করছেন। আপনার ম্যাক্সিমাম উইথড্রলটাও হইতে হবে ওই লেভেলের। সময় লাগবে। বিশ্বাস রাখেন, নো কন্ট্যাক্টে থাকেন, ইনশাল্লাহ একসময় আপনি এখান থেকে উঠতে পারবেন। সময় লাগবে, বাট আপনি অবশ্যই পারবেন।